পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ, টাকা দেওয়ার সময় জানালো রাজশাহীর মালিক। বিপিএল এর মাঝপথ থেকে আলোচনা সমালোচনা এবং বিতর্কে জর্জরিত দুর্বার রাজশাহী। শুরুর দিকে একদম পারফর্ম করতে না পারা দলটি ভুগতে থাকে পারিশ্রমিক জটিলতায়। একাধিক ক্রিকেটারের বেতন হিসাবে চেক প্রদান করা হলো, তাও বাউন্স করেছে বারবার। শেষ পর্যন্ত এবার আইনি পথে হাঁটছে বিসিবি। সর্বশেষ 1 ফেব্রুয়ারি ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করতে দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমানকে কড়া বার্তা দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 2 ফেব্রুয়ারির মধ্যে অর্থ পরিশোধের কথা বলা হলো, তেমনটি হয়নি। এমনকি বিদেশি ক্রিকেটারদের তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করতেও পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। জানা যায় 3 ফেব্রুয়ারি সকালে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয় রাজশাহীর মালিক শফিকুর রহমানকে। অনাকাঙ্ক্ষিত এই সংকট মোকাবেলায় কী ব্যবস্থা নিচ্ছে দলটি, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। যেখানে শফিক সাহেব ক্রিকেটারদের 3 কিস্তিতে 10 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত পারিশ্রমিক পরিশোধের আশ্বাস দিয়েছেন, যার মধ্যে সোমবার 3 ফেব্রুয়ারি প্রথম কিস্তি নতুন করে 25% পারিশ্রমিক প্রদান করা হবে ক্রিকেটারদের। একইভাবে 7 ও 10 ফেব্রুয়ারি 25% করে বাকি অর্থ প্রদান করবে ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া বিদেশি ক্রিকেটারদের একসঙ্গে না হলেও ধাপে ধাপে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি। আরও জানা গেছে, জিজ্ঞাসাবাদের পর আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয় রাজশাহীর মালিককে। এদিকে আজকের মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিকের একটা অংশ না পেলে চলমান সংকট আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে আসতে পারে আন্তর্জাতিক চাপও, যেখানে ইতিমধ্যে বিপিএলের খেলা পাকিস্তানি ক্রিকেটারদের পারিশ্রমিক দ্রুত বুঝিয়ে দেওয়ার কথা বলেছে পিসিবি। আন্তর্জাতিক মহলে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে বিপিএল এর পারিশ্রমিক ইস্যু নিয়ে, যা একটি সফল টুর্নামেন্ট আয়োজনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন সবাই। দ্রুত সময়ে ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে না দিতে পারলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে রাজশাহীর মালিক পক্ষকে।